সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের লিয়াজীয় কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, আগামী ২৮ মার্চ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা। সকালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যর লিয়াজু কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন লিয়াজু কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জন্য ঐক্যমত্য কমিশন অংশগ্রহণ করলেন, জুলাই সনদ তৈরি হলো, সেটা স্বাক্ষর করলেন। সরকার গঠনের পর বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেন ১১ দলীয় ঐক্যর সমন্বয়ক। বলেন, আগামীকাল সংবিধান সংস্কারের পরিষদের না ডাকা হলে কালই হবে সরকারের শেষ অধিবেশন। ১২ তারিখ শুরু হয়ে দ্বিতীয় দিবস, কিন্তু আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকা হয়নি বা ডাকার ব্যবস্থা না করে। তাহলে আমরা ১১ দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে আজকে বৈঠক ডেকেছি। সেই বৈঠকটাকে স্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন। হামিদুর রহমান আজাদ বলেন, প্রশাসনের সব ক্ষেত্রেই দলীয়করণ করা হচ্ছে। বিএনপি মেধাহীন লোকদের নিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। জুলাই সনদ আংশিকভাবে নয়, সম্পূর্ণ বাস্তবায়নের দাবি জানায় ১১ দল। আমাদের বিরোধী দলের সংসদের ভূমিকা পালন করেছে। সংসদে বিরোধী দলীয় জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি বলে জানান তিনি, বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে সংসদকে কুলসিত করেছে। বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন। জাতিকে আগামী ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জামায়াতের এই নেতা। সেই আলোচনায় বলা হয়েছে স্বৈরাচারের কোনো দোসর কেন এখানে বক্তৃতা না আসে। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।